হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বর্ণদিশা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 3টে স্টেপে, ঠিক আছে, খাবার। মানে দেখো, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। তো ব্রেকফাস্টে আমি দেখো বানিয়ে নিচ্ছি সুজি দিয়ে একটা রেসিপি। তো আমি দেখো এখানে অল্প করে সুজি দিয়েছি, কারণ আমি তো ব্রেকফাস্টের পরেও দিশাকে বেলায় কিছু খাবার দিয়ে থাকি, তার জন্য। আর সকালেই বাচ্চারা তো অনেকটা পরিমাণ খাবার খেতে চায় না, তবে তোমার বাচ্চারা যেমন খায়, ঠিক আছে, তোমাদের বাচ্চারা যেরকম খেতে পারবে সেরকমভাবে তোমরা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি এখানে 2 চামচ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা নেড়ে নিলাম, দেখো একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম জল, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেঙে নেব ডিমের কুসুমটা, ঠিক আছে। আর দিয়ে দেবো তাল মিছরি, আর একটু দিয়ে দেবো অল্প স্বাদের জন্য নুন, ঠিক আছে। আর যারা 1 বছরের বাচ্চা আছে নিচে, তাদেরকে নুনটা দেওয়া যাবে না, ঠিক আছে। তাল মিছরিটা তোমরা দিতেই পারো। তাল মিছরি সব বাচ্চার পক্ষেই খুব ভালো। তাল মিছরিটা নাও শরীরে কোনো ক্ষতি করে না, বাচ্চাদের পক্ষে উপকারই করে। তো তার জন্য আমি দিয়ে দিলাম দেখো তাল মিছরি, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন, ঠিক আছে। তো দেখো, আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তোমার বাচ্চা যেই রকম ঘনত্বে খেতে পছন্দ করবে খাবারটা, সেরকম ঘনত্ব করেই করে দেবে, ঠিক আছে। আমি ঠিক এইরকমভাবে করে নিয়েছি দেখো। তো আমার তো ব্রেকফাস্ট রেডি, দিশাকে খাইয়ে দেবো চলো, ঠিক আছে। তো ব্রেকফাস্টের পরে আমি তোমাদের লাঞ্চ যেটা দেখাবো সেটা হলো সাবুর খিচুড়ি, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে সাবুর খিচুড়ি, ঠিক আছে। সাবুর খিচুড়ি করার জন্য আমি কড়াই দিয়ে দিলাম একটু ঘি, ঠিক আছে। ঘি একটা আলাদাই প্রোটিন, ঠিক আছে, বাচ্চাদের জন্য। তো তোমরা ওকে ঘি দিতে পারো, তোমরা চাইলে বাটারটাও দিতে পারো। আমি এখানে ঘি ইউজ করেছি, ঠিক আছে। তো দেখো, আমি ঘি দেওয়ার পরে এতে দিয়ে দিলাম কালো জিরে আর সাদা জিরে, দুটো মিক্সড করেই দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে একটু টেস্টটা ভালো আসে। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, ঠিক আছে। তো দেখো, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে, আর দিয়ে দেবো গাজর আর মিষ্টি আলু, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, ঠিক আছে। তো দেখো, গাজর আর মিষ্টি আলুটা দেওয়া হয়ে গেলে সেটাকে একটু তোমরা ভালো করে নেড়ে নেবে। তো আমি একটা কথা বলবো, যাদের মায়েরা চিন্তিত যে আমার বাচ্চার ওজন বাড়ছে না, ঠিক আছে, এত কিছু খাচ্ছে আর খাচ্ছে, এইভাবে খাইয়ে দেখো লাঞ্চ বলো বা ব্রেকফাস্ট বা ডিনার, তোমরা এই জিনিসগুলো ফলো করে দেখো। তোমরা চাইলে আরও অনেক রেসিপি আমি দিতে পারি, সেগুলো তোমরা কমেন্ট করে বলো, তাহলে আমি সেই রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি চাও যে আমার চ্যানেলে ঢুকে আরও অনেক এরকম অনেক হেল্পফুল রেসিপি আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। চলো, কথার ফাঁকে তোমাদেরকে অনেক কিছুই বলে দিলাম, আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখনও বসে হাঁ করে দেখছো কি? চলো বাচ্চার জন্য লাঞ্চ বানাও। তো দেখো, আমি গাজর মিষ্টি আলু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, হ্যাঁ। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে মুগের ডালটা। তার জল দেওয়ার আগে মুগের ডালটাকে একটু ভেজে নিতে হবে, ঠিক আছে, তারপরে জলটা দিতে হবে। তো দেখো, মুগের ডালটা একটু না ভেজে নিলে কী হবে, কাছে কাছে গন্ধটা থেকে যাবে, তার জন্য আমি একটু কড়াইয়ে নেড়ে নিচ্ছি। মানে আর কোনো কিছু তেল টেল দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ আমি ঘি যেটুকু দিয়েছি ওটুকুই ঠিক আছে। আর মুগের ডালটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবে জল, ঠিক আছে। আর জল দেওয়ার পরে না, তুমি একটু হালকা ফুটিয়ে নেবে তোমরা, আর ফুটিয়ে নেওয়ার পরেই দিয়ে দেবে সাবুটা, ঠিক আছে, দিয়ে একটু মানে হতে দেবে। আর তোমরা চাইলে এটা কড়াইয়ে করতে পারো, আমি একটু তাড়াহুড়ো ছিল তার জন্য আমি এটা প্রেসারে দিয়ে দিয়েছিলাম। তো দেখো, মোটামুটি হয়ে এসেছে। আর যাদের ধরো প্রেসার আছে তারা প্রেসারেই করে নিতে পারো, অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকটা ফাস্ট বাচ্চাদের তুমি খাবারটা সার্ভ করতে পারবে তোমরা, ঠিক আছে। তো দেখো, আমার এটা রেডি হয়ে আসবে এক্ষুনির মধ্যেই, কারণ প্রেসারে দিয়ে তোমরা যদি বলো প্রেসারে আমরা করব, তাহলে প্রেসারে দিয়ে ব্যাস 4 থেকে 5টা সিটি দেবে, এটা খাবারটা রেডি হয়ে যাবে। আর যদি বলো যে না আমরা এটা কড়াইয়ে করব, তাহলে কড়াতে একটু কিছুক্ষণ মানে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে করলে তোমাদেরকে কিন্তু এটা বারবার নাড়তে হবে, কারণ নাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে, লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। তো চলো, আমি এর মধ্যে দিয়ে দিলাম সাবুদানা একটু ফুটিয়ে নেওয়ার পরেই, ঠিক আছে। তো দেখো, তো তোমরা চাইলে এখানে অন্য কিছু সবজিও দিতে পারো,
ঠিক আছে, আমি এখানে মিষ্টি আলু গাজর দিয়েছি বলে যে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা চাইলে মিষ্টি কুমড়া, ঠিক আছে, আলু বা অন্য আরও ধরো বরবটি, কড়াই আরও অন্য কিছু দিতে পারো। চলো রেডি হয়ে গেছে। আর রাতের ডিনারে যেটা বলবো, দেখো রাতের ডিনারের রেসিপিটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওটা ভিডিওটি করা হয়নি। আর এর মধ্যে কিছুই জাস্ট না, আমি নিয়েছিলাম রুটি আর নিয়েছিলাম সিদ্ধ মুগের ডাল। সিদ্ধ মুগের ডালটা আমি প্রেসারে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 4 কুচি পেঁয়াজ আর একটু জিরে গুঁড়ো, একটু নুন, ব্যাস দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর রুটিটা আমি তার মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর দেখো, আমি তো এইভাবেই খাওয়াই দিশাকে, তো তার জন্য আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওর খাওয়াটা। তো তোমরা এখনও বসে আছো? চলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশানটাকে ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও পেতে তোমরা এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দাও তাড়াতাড়ি। চলো আমি আজকের মতন আসি, টাটা, বাই বাই।